আজকে সব থেকে বেশি মিস করতেছে অবশ্যই আপাকে। হ্যাঁ, কারণ তার যে নাটকগুলো আমরা জুলাই মাসে দেখেছি, তার নাটকগুলোকে আসলে মিস করতেছি। এই এক বছরের এক কথায় যদি বলতে চাই যে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। হ্যাঁ, আমাদের বাক স্বাধীনতার জায়গাটা সব থেকে বড় প্রাপ্তির মধ্যে আমি রাখতে চাই। আর এর বাইরে এতদিন যে তফাৎটা যদি বলি, যে আমরা ছোটবেলা থেকে না, মানে মোটামুটি যখন একটা যে ঠিক আছে পলিটিক্স বা রাজনীতি এই জায়গাগুলো বোঝা শুরু করছি, তখন থেকে বিষয়টা দাঁড়াইছে যে আগস্ট মাসটা হচ্ছে শোকের মাস। আমরা ওই শোক পালনের জায়গা থেকেই আগস্টের 1 তারিখ থেকে আমরা ওই শোকটাকেই পালন করতাম। যদিও সেটা আমি মনে করি যে এই জেনারেশন ওটাকে ওন করে না, যেটা শোকের মাস বলে, কিন্তু আমরা বাধ্য হতাম এক প্রকার যে ওন করতে, যেটা শোকের মাস। সেখান থেকে আমরা আজকে বিজয় দিবসটাকে পালন করছি। তো হচ্ছে আপু, আজকের এই দিনে মিস করছেন কাকে বেশি? এই দিনে আজকে সব থেকে বেশি মিস করতেছে অবশ্যই আপাকে। হ্যাঁ, কারণ তার যে নাটকগুলো আমরা জুলাই মাসে দেখেছি, তার নাটকগুলোকে আসলে মিস করতেছি। প্রত্যাশা আমাদের আসলে 5ই আগস্ট থেকে, সত্যি কথা বলতে গেলে, এবং এই প্রত্যাশার জায়গাটা এখন হয়ে দাঁড়িয়েছে এই যে বাক স্বাধীনতা। আমি প্রথমে একটু আগে বললাম যে বাক স্বাধীনতাকে আমরা ফিরে পেয়েছি, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এখন ওন করতেছে যে হ্যাঁ, এটা আমার দেশ, এটা আমার দেশের জন্য আমাকে এই কাজটা করতে হবে যাতে দেশের উন্নতি হয়। তো এই যে ওনারশিপের জায়গাটা আছে, এটা যেন কোনোভাবে কোনো দলের কারণে এই ইমোশনটা বা এই দায়িত্ববোধটা কোনোভাবে নষ্ট না হয়। এবং আমি চাইবো যে বাংলাদেশে অনেকে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে হতাশ হয়ে যাচ্ছে যে ভাই আমি যে আশা করে নামছিলাম সেটা হচ্ছে না। তো আমি সেই দিক থেকে মানে সরকারকেও বলতে চাই এবং সাধারণ মানুষকেও বলতে চাই যে আপনারা যেন ওই জায়গা থেকে এমন কোনো ধরনের কোনো পলিসি তৈরি করবেন না, বা এমন কোনো ধরনের কাজ করার সুযোগ তৈরি করে দিবেন না যেন আমাদের বাংলাদেশের মানুষগুলো যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল, রক্ত দিয়েছে, সেটা ধূলিসাৎ হয়ে যায়।